Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. নমস্কার, আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। আমরা জানব সেই টেকনোলজির পেছনের জাদুটা যা আমাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা ফোন কলকে এত পরিষ্কার আর ইন্টেলিজেন্ট করে তোলে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? যখন আমরা মেসেজ টাইপ করি, আমাদের ফোন কি করে যেন আগে থেকেই বুঝে যায় আমরা পরের শব্দটা কি লিখতে চলেছি। এই যে একটা সাধারণ প্রশ্ন, আজকের আলোচনার আসল খেলাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। তো চলুন ফোনের এই ম্যাজিক প্রেডিকশনটা দিয়েই শুরু করি, কারণ এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আজকের মূল টপিকটা বোঝা একদম জলের মতো সোজা হয়ে যাবে। দেখুন, ব্যাপারটা খুব সহজ। আপনার ফোন কি করে? ও দেখে আপনি আগে কি শব্দ লিখেছেন আর সেটার ওপর ভিত্তি করে পরের শব্দটা গেস করে, তাই না? ঠিক এই একই কনসেপ্ট, একদম হুবহু একই জিনিস আমরা ব্যবহার করি সাউন্ড বা স্পিচের ক্ষেত্রে। একটা সাউন্ডের অতীতের অংশ দেখে আমরা বলে দিতে পারি ওর ভবিষ্যৎটা কেমন হবে। দুটো ক্ষেত্রেই মূল মন্ত্রটা একই, অতীতকে ব্যবহার করে ভবিষ্যৎকে জানা। ওকে, তাহলে ফোনের কিবোর্ডের কথা তো অনেক হলো। এবার চলুন টেক্সটের দুনিয়া থেকে বেরিয়ে সরাসরি স্পিচ বা কথার জগতে ঢুকে পড়া যাক, আর দেখব কিভাবে আমরা কথারও ফিউচার প্রেডিক্ট করতে পারি। এই যে পদ্ধতি, এটারই একটা ফর্মাল নাম আছে, একে বলে লিনিয়ার প্রেডিকশন। ব্যাপারটা শুনতে কঠিন লাগলেও আসলে কিন্তু খুব সিম্পল। ভাবুন, একটা স্পিচ সিগন্যালের পরের স্যাম্পলটা কি হবে সেটা আমরা বের করতে চাই। আমরা ওর ঠিক আগের কয়েকটা স্যাম্পলকে নেব আর প্রত্যেকটাকে একটা নির্দিষ্ট ওজন বা ওয়েট দিয়ে গুণ করে যোগ করে দেব। ব্যাস, এই ওয়েটগুলোই হলো আসল ম্যাজিক নাম্বার, যেগুলো বলে দেয় যে কোন পুরনো স্যাম্পলটা বেশি ইম্পর্ট্যান্ট আর কোনটা কম। পুরো প্রসেসটা যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে দেখুন একদম সোজা। 1 নম্বর, আমরা সাউন্ডের পুরনো কয়েকটা স্যাম্পল নিলাম। 2, প্রত্যেকটা স্যাম্পলকে একটা করে ম্যাজিক নাম্বার, মানে টেকনিক্যালি যাকে আমরা বলি কোএফিশিয়েন্ট, সেটা দিয়ে গুণ করলাম। 3, এই সব গুণফলগুলোকে একসাথে যোগ করে দিলাম। আর 4, আমরা আমাদের প্রেডিক্টেড নেক্সট স্যাম্পলটা পেয়ে গেলাম। কি সহজ না? এখন এই প্রেডিকশন আবার 2 রকমের হয়, একটা হলো শর্ট টার্ম আর একটা লং টার্ম। শর্ট টার্ম প্রেডিকশনটা হলো, ধরুন একটা শব্দ টাইপ করার সময় পরের অক্ষরটা কি হবে সেটা গ্যাস করার মতো। এটা আমাদের ভোকাল ট্র্যাক্টের শেপ বুঝতে সাহায্য করে। আর লং টার্ম প্রেডিকশনটা হলো একটা গোটা বাক্যের পরের শব্দটা কি হবে সেটা গ্যাস করার মতো। এটা আমাদের গলার পিচ বা স্বর বুঝতে সাহায্য করে। তাহলে বলুন তো, আমাদের ভয়েসের পিচ মডেল করতে কোন প্রেডিকশনটা কাজে লাগে? বেশ, আমরা তো প্রেডিক্ট করা শিখে গেলাম, কিন্তু আমাদের প্রেডিকশন বা অনুমানটা কতটা ভালো হচ্ছে, কতটা অ্যাকিউরেট সেটা মাপব কি করে? সেটারও একটা উপায় আছে কিন্তু। এই জিনিসটাকে মাপা হয় প্রেডিকশন গেইন দিয়ে। সোজা কথায় এটা একটা স্কোর। এই স্কোরটা আমাদের বলে দেয় আমাদের প্রেডিকশনটা কতটা নিখুঁত হয়েছে। প্রেডিকশন গেইন যত হাই, তার মানে আমাদের মডেল তত ভালো, আমাদের অনুমান ততটাই পারফেক্ট। এই চার্টটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে দেখুন আ সাউন্ড, এটা একটা ভয়েসড সাউন্ড, মানে এতে একটা পরিষ্কার প্যাটার্ন আছে, এর প্রেডিকশন গেইন কিন্তু অনেক হাই। আর ডানদিকে দেখুন সা সাউন্ড, এটা আনভয়েসড, মানে বেশ র্যান্ডম, এর প্রেডিকশন গেইন দেখুন বেশ লো। তার মানে কি দাঁড়ালো, যে সাউন্ডে প্যাটার্ন আছে তাকে প্রেডিক্ট করা অনেক সহজ। তাহলে একটা হাই প্রেডিকশন গেইন আমাদের মডেলের অ্যাকুরেসি নিয়ে কি বলে? আচ্ছা, আমরা যে ম্যাজিক নম্বর বা কোএফিশিয়েন্টগুলোর কথা বললাম, একটা প্রশ্ন তো আসতেই পারে, এই নম্বরগুলো আমরা পাবো কোথা থেকে? আর সবচেয়ে সেরা নম্বরগুলো সবচেয়ে তাড়াতাড়ি খুঁজে বের করার কোনো শর্টকাট উপায় আছে কি? অবশ্যই আছে। এই শর্টকাটটার নাম হলো লেভিনসন-ডারবিন অ্যালগোরিদম। এর কাজ হলো খুব ফাস্ট সেরা ম্যাজিক নম্বরগুলোকে খুঁজে বের করা, একদম সময় নষ্ট না করে। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনসে, যেমন ধরুন একটা ফোন কলে, এই স্পিডটা কিন্তু ভীষণ জরুরি, না হলে তো কথাই আটকে যাবে। প্রেডিকশনের কথা যখন হচ্ছে তখন তো ভুলের কথাও আসবে, মানে প্রেডিকশন এরর। এর ফর্মুলাটা মনে রাখার একটা খুব সহজ লাইন আছে। এরর হলো আসল থেকে অনুমান বাদ, মানে আসল সিগন্যাল থেকে আমাদের অনুমান করা সিগন্যালটা বাদ দিলেই আমরা এররটা পেয়ে যাই। সিম্পল। লিনিয়ার প্রেডিকশনের মতো আর একটা মডেলও আছে,
চলুন ঝট করে সেটার সাথে এর কী পার্থক্য সেটা দেখে নিই, আর তারপর আমরা পুরো আলোচনাটা একবার রিক্যাপ করে নেব। আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা হলো লিনিয়ার প্রেডিকশন বা এআর মডেল। এটা অতীতের সিগন্যাল স্যাম্পল দেখে ফিউচার প্রেডিক্ট করে, মানে আগের শব্দগুলো দেখে পরের শব্দটা বলা। এর উল্টো দিকে আছে মুভিং অ্যাভারেজ বা এমএ মডেল। এটা দেখে অতীতের প্রেডিকশনের ভুলগুলো, মানে আগেরবার কি ভুল করেছিলাম সেটা থেকে শিখে পরেরবার আরও ভালো করে গ্যাস করার চেষ্টা করে। তাহলে চলুন আজকের আলোচনার একদম হেকসিম বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। 1 নম্বর, লিনিয়ার প্রেডিকশন, অতীতের সাউন্ড স্যাম্পল থেকে ভবিষ্যৎ কেস করে। 2, শর্ট টার্ম প্রেডিকশন ভোকাল ট্র্যাক্টের জন্য আর লং টার্ম পিচের জন্য। 3, আমাদের গেস কতটা ভালো সেটা মাপে প্রেডিকশন গেইন। আর 4, লেভিনসন ডারবিন অ্যালগোরিদম হল সেই ম্যাজিক নম্বরগুলো খুঁজে বের করার সবচেয়ে ফাস্ট উপায়। কিন্তু এত সব জেনে লাভটা কি? কেন এটা এত ইম্পর্ট্যান্ট? কারণ এই যে সিম্পল একটা আইডিয়া, এটাই কিন্তু আজকের দিনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ক্রিস্টাল ক্লিয়ার ফোন কল, এমনকি ডিপ ফেক ধরার মতো টেকনোলজির একদম মূলে রয়েছে। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতের টেকনোলজি বানানোর রাস্তাটা আমাদের জন্যই খুলে যাবে। শেষ করার আগে শুধু এই একটা কথা মাথায় রাখুন, ভবিষ্যতের কণ্ঠস্বর তৈরি হয় অতীতের ওপর ভবিষ্যৎবাণী করে। একটু ভাবলেই দেখবেন আজকের পুরো আলোচনার আসল মানেটা কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে।